হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে ফিরে আসছি। আবার আজকেও ফিরে আসছি। প্রত্যেক দিনই আপনাদের মাঝে আপ ডাউন যে সোনালী পাটের বাজার জানিয়ে দিয়ে এখন নতুন পাটের বাজার জানাবো। আজকে পাটের বাজার জানাবো মাত্র একটি জেলা, সেখানে কুষ্টিয়া জেলার বাজার। কুষ্টিয়া জেলার ভিতরে আছি, সেখানে কুষ্টিয়া জেলার বাজার জানাবো। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার বাজার কত টাকা করে সে সম্পর্কে আমি জানিয়ে দেব। আজকে বাংলাদেশের যে সোনালী পাট বেচা কেনা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার, সেখানকার নতুন পাটের বাজার, যে নতুন পাটের বাজার আমদানিত পাট বেচা কেনা হচ্ছে নতুন পাটের বাজার, সেখানে নতুন পাট বেচা কেনা হচ্ছে 2100, 2200, 2300 টাকা এর ভিতরেই বেচা কেনা হচ্ছে। নতুন পাটটা, ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে। আর বাংলাদেশে যে পুরাতন পাটগুলো আছে সেগুলোর দাম একটু একটু বেশি। বাংলাদেশের যে সোনালী যে পাটের দাম, যে মনে আশা করছিল যে পাটের দাম হয়তো একটু বাড়বে, কিন্তু সে আশা ভঙ্গ হয়ে গেল। পাটের দাম কোনো বাড়ছে না, স্থায়িত্বভাবে দাঁড়িয়ে আছে। কী বিষয় বোঝা যাচ্ছে না। এবং বাংলাদেশের পাট কোথায় বেচবে, কী করবে না করবে সেটা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারই জানে। বাংলাদেশের যে কলকারখানাগুলো আছে সরকারির, এবং সেগুলো যদি চালু থাকে তাহলে হয়তো পাটের দাম বাড়তে পারে। আর যদি চালু না থাকে তাহলে অবশ্যই পাটের দাম বাড়বে না 100%। এবং বিদেশি যদিও পাট যদি বিদেশে রপ্তানিত হয় তাহলে পাটের আশা করা যায় যে পাট বাংলাদেশের সোনালী পাটের সোনার মতনই দাম হবে। 2024 সালে কি ঘটছে, পাটের দাম সাধারণ চাষি ভাইরা কি পাবে না পাবে না তারা সরকারের মুখের দিকে তাকিয়ে আছে। আর বাংলাদেশের ব্যবসায়িক ভাইরা অস্তিত্ব, তারা পাট কেনা বদ্ধ। কিন্তু বড় বড় বিজনেসম্যান ভাইরা মুখের দিকে তাকিয়ে আছে যে বাংলাদেশের সরকারের কিন্তু কী হবে দেশে, তারা ভাবি পাচ্ছে না বড় বড় বিজনেসম্যান ভাইরা। এবং তারা কি নিজেই বাঁচতে পারছে না এ কথা জানাচ্ছে। এই অবস্থা কেন হচ্ছে, বাংলাদেশে কোথায় দাঁড়াচ্ছে, কোথায় যাবে, কিছুই বোঝা যাচ্ছে না। বাংলাদেশের সোনালী পাট নিয়ে যে তোলপাড়, যে কোঠান্দোল নিয়ে তোলপাড় করে বাংলাদেশের যে সরকারকে পদত্যাগ করতে হয়েছে, এবং বাংলাদেশের সোনালী পাটের কেন দাম হচ্ছে না সেটাও তো তাদের জানা দরকার। বাংলাদেশের সোনালী পাট এমন কোনো চাষি ভাইয়ের মুখে শুনছে না যে পাট বুনলে লাভ হবে। সবাই একই কথা বলছে, পাট বুনলে লস লস লস। এই কথা কেন? বাংলাদেশের কুষ্টিয়া জেলার চাষি ভাইরা হতাশ হয়ে গেছে। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় যে মিল আছে সেখানে পাটের মিলে পাট কেনা বেচা টুকটাক চলছে, কিন্তু এত পরিমাণ দাম পাচ্ছে না। খুবই কম দাম বললেই চলে সোনালী পাটের। এ যে দাম পাচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাধারণ চাষিরা, তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বিঘা জমিতে 10 থেকে 12 হাজার টাকা ঘাটতি হয়ে যাচ্ছে। তবুও কিন্তু তারা পাট বোনা বন্ধ করেছিল না। এবছর 2024 সাল থেকে 25 সাল থেকে পাট বোনা হয়তো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সোনালী পাটের অবস্থা কেন এত খারাপ, তারা কেন দাম পাচ্ছে না সে সম্পর্কেও কথা বলতে হবে আগামীকাল। যদিও বাংলাদেশের সোনালী পাটের দাম কি হয় না হয় সেটা বিস্তারিত আমরা জেনে আসবো, জেনে অবশ্যই জানাবো। বাংলাদেশের হাজার হাজার বস্তা যে চীনে যদিও চীনে রপ্তানিত করতে পারে তাহলে পাটের দাম আবারও বাড়বে। আর যদিও বাংলাদেশি পাকিস্তানে রপ্তানিত করতে পারে তাহলে বাড়বে। অন্য অন্য দেশে যদি চুক্তি করতে পারে তাহলে সোনালী পাটের দাম আবারও ভালো পণ্য পাবে বাংলাদেশের সরকার। বাংলাদেশের সরকারের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবদার, সোনালী ফসলের ন্যায্য পরিমাণ যেন দাম পায় বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার, সেই আশা কামনা জানিয়ে বাংলাদেশের সাধারণ চাষি ভাইদেরকে জানায় যে